সদ্য ঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। 242 সদস্যের এই কমিটিতে জায়গা পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একাধিক নেতা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে বিদ্রূপকারী এক নারী শিক্ষার্থী। গত বৃহস্পতিবার ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রূপ করার অভিযোগ থাকা সৈয়দা সুকাইনা নাফিসা তরঙ্গ পেয়েছেন জেন্ডার ন্যায্যতা ও সমতা বিষয়ক সম্পাদকের পদ। 5 আগস্টের পর খালেদা জিয়ার একটা ভিডিও বার্তা নিজ টাইমলাইনে শেয়ার দিয়ে তিনি ব্যঙ্গাত্মকভাবে লেখেন, ওমা একই জায়গা উঠছে দেখি। হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন মাদার্স অব বারবি গার্লস। এটিকে খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি হিসেবে দেখছেন ছাত্র দলের নেতাকর্মীরা। এসব অভিযোগ অস্বীকার করে নাফিসা ফেসবুকে একটি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, দায়িত্ব পাওয়ার পরই আমরা কিছু ফেসবুক স্ট্যাটাসের স্ক্রিনশট নিয়ে অনেকে বেগম খালেদা জিয়ার প্রতি আমার স্ট্যাটাসের ভুল ব্যাখ্যা দাঁড় করানো হচ্ছে। আমাদের প্রজন্ম যেভাবে বেড়ে উঠেছি তাতে আমাদের রাজনৈতিক ভাষা প্রয়োগের দুর্বলতা থাকতে পারে, কিন্তু বেগম খালেদা জিয়াকে নিয়ে নেতিবাচক চিন্তা বা লেখার মতো শিক্ষা পারিবারিকভাবেই পাইনি এবং ব্যক্তিগতভাবে তার প্রতি সম্মান ও শ্রদ্ধা ব্যতীত অন্য কিছু কখনো চিন্তাতেও আসেনি। এ সম্পর্কে ছাত্রদলের সম্পাদক দেশ রূপান্তরকে বিষয়টি পরিষ্কার করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যে একটি পোস্ট দেখেছি সেটাও আমাদের নজরে এসেছে। এই সার্বিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে আমাদের যে ছোটখাটো ত্রুটি বিচ্ছুতি হয়েছে সেগুলো দেখার জন্য আমরা একটা তদন্ত কমিটি করেছে। তারা সবগুলো তথ্য হালনাগাদ করতেছে। তারা খুব দ্রুত সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট আমাদেরকে জমা দিলে আমরা ব্যবস্থা নিতে পারবো। আর সবগুলো বিষয়ে আমরা আসলে অবজারভেশন করছি যে কিভাবে কমিটিতে আসলো বা হচ্ছে সে এই পোস্ট কিভাবে দিল সেগুলো আমরা পর্যালোচনা করতেছি। আগামী 24 ঘন্টার মধ্যে তাদের রিপোর্ট দিবে, তারপর তদন্ত রিপোর্ট অনুসারে আমরা আসলে ব্যবস্থা নিতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের কমিটিতে পদ পাওয়া আরেক নেতা দেশ রূপান্তরকে বলেন, এই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলকে বিতর্কিত করেছে। ছাত্রলীগের তেলবাজ দেশ নেত্রী খালেদা জিয়াকে নিয়ে বিদ্রূপকারী সহ যাদের সঙ্গে ছাত্র দলের ন্যূনতম কোনো সম্পর্ক নেই এমন লোকজন কমিটিতে জায়গা পেয়েছে। এই কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি, যারা বিগত ফ্যাসিবাদের আমলে জীবন বাজি রেখে ছাত্র দলের সব কর্মসূচি পালন করেছে তাদের চেয়ে নতুনদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কমিটিতে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলকে পঙ্গু করে একটা সিন্ডিকেটের আধিপত্য বিস্তারের ষড়যন্ত্র। ফারদিন সানি, দেশ রূপান্তর।